করতে পারবে না, তাদের প্রস্তাব আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস দিয়ে সংবিধান করতে পারবে না। পরিষ্কার ভাষায় বলছি, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস বিসমিল্লাহ সহ গোটা সংবিধানের কোন জায়গায় একটা অক্ষর যদি ইসলামের সাথে আর কোরআনের সাথে সাংঘর্ষিক থাকে, আজকে আপনাদের নদীর পায়ে দাঁড়িয়ে বলে দিলাম, গোটা সংবিধানকে পরিবর্তনে নিক্ষেপ করে দেওয়া হবে। শেষ করে বলছি, ডাক্তার ইউনূস সাহেব এখন বাজে এখানে আছে 6 ঘন্টা, কাউকে সারাদিন হইল 12 ঘন্টা, 12 ঘন্টা যাওয়ার সময় রাত্র ধরে 12 ঘন্টা, 12 ঘন্টা জি 30 ঘন্টা। এরপর আমরা সমাবেশ করবো 6 ঘন্টা, ডক্টর ইউনূস সাহেব 36 ঘন্টা খাই না। দেখবেন 36 ঘন্টা খান, 36 ঘন্টার ভিতরে কমিশনকে বাতিল করতে হবে। আপনি বাতিল করতে হবে। যদি না করেন, আগামী শনিবার 9:30 থেকে 1টা সময়ের ভিতরে ঢাকার সর্বোচ্চ উদ্যান থেকে সারা বাংলাদেশে লড়াই জীবনে অনেক করেছে, এবারের লড়াই হবে কোরআন প্রতিষ্ঠার লড়াই, এবারের লড়াই হবে ইসলাম প্রতিষ্ঠার লড়াই। জীবনে অনেক রক্ত দিয়েছেন লেখার জন্য, মাথার জন্য, দলের জন্য। এবার যদি কোরআন প্রতিষ্ঠার লড়াইয়ের সময় আসে, কে জীবন দিতে প্রস্তুত? অবশ্যই মুমিন। আগামী শনিবার আপনারা যাবেন নাকি? যাইবেন তো ইনশাআল্লাহ। কালকে একটা দিন আসে না, প্রচার করার মতো একদিন আসে কথা বার্তা কি বাত? প্রত্যেক মসজিদ থেকে জুমার পরে মিছিল বের হতে হবে। সবাইকে ঢাকায় দাওয়াত রইল, ইনশাআল্লাহ ময়দানে দেখা হবে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের বসাকে কবুল করো, আল্লাহ আমাদের শোনাকে কবুল করো, বলাকে কবুল করো, আয়োজন যারা করেছেন তাদের আয়োজকদেরকে কবুল করো, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আশেপাশে মাইকের আওয়াজের কারণে অনেকে অসুবিধা হয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, অনেকের ঘুমের ব্যাঘাত হয়েছে, তাদেরকে মাফ করে দাও। যারা যে মা ঠান্ডা হয়েছে একটু আর কে পারি কি কি জানি করে বল ওঠানা না করে কথা বলে। প্রচন্ড গরমের ভিতরে যখন আপনার মাস হয়ে গরম লাগে, পত্র জামা কাপড় পরে শরীর থেকে যখন দাম বের হয়, আর সে আপনি আল্লাহ বলেন তোমার মায়ের পেটের ভিতরে আমি গরম স্পর্শ করতে দেইনি। আজ পর্যন্ত কোনদিন শুনছেন যে মা যখন প্রচন্ড গরমের দিন আসে তখন মাকে অন্তত দৈনিক 2 ঘন্টা কচুরি খানাওয়ালা একটা পুষ্পনিতে চোবা দিয়ে রাখতে শুনছেন? প্রচন্ড শীত, হাড় কাঁপানো শীতের ভিতরে তোমার মা শীতে কাঁপতেছে, কিন্তু তুমি তোমার মায়ের পেটে আমি আল্লাহ পাক সেখানে শীত বসতে দেয়নি। মায়ের পেটে তোমাকে সুগঠন করেছে সেই জায়গার ভিতরে, এখন সেখানে তোমার খাবারের প্রয়োজন রয়েছে। আল্লাহ বলেন সে খাবার আমি সাপ্লাই দিয়েছি। দিয়েছেন সাপ্লাই। মায়ের পেটের ভিতরে তোমার খানার প্রয়োজন, আমি আল্লাহ পাক সেখানে তোমার খানা সাপ্লাই করেছি। এরপর তুমি পৃথিবীতে আসবা, দুনিয়ার কেউ ডাক্তাররা তো এখন কথায় খানায় পরিণত হয়েছে, কথা কথায় শিরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে
বিশেষ কায়দায় পৃথিবীতে যখন আমি আনলাম তখন তোমার মুখ ছিল দাঁত, তুমি কথা না বলে রেখা কাদের বলে কথা ছিল, মুখ ছিল দাঁত, জবান ছিল কথা বলার শক্তি, হাত ছিল ধরার শক্তি ছিল, হাত ছিল ধরার শক্তি ছিল না, মুখ ছিল চাবাইবার শক্তি ছিল না, চোখ ছিল দেখার শক্তি ছিল না, পাও ছিল চলার শক্তি ছিল না, ব্রেন ছিল তোমার চিন্তা ভাবনা করার শক্তি ছিল না, কান ছিল তোমার শোনার শক্তি ছিল না। এবং একটি অবস্থায় তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা। তোমার মায়ের কোলে এমন ভাবে তোমাকে লালন পালন করেছি, তোমার মার অন্তরে এমন ভাবে মহব্বত দিয়ে দিয়েছি যে তোমার এই শোয়া অবস্থায়, বলতে না পারা অবস্থায়, চলতে না পারা অবস্থায় তোমার সব সমস্যার সমাধান হয়েছে কিনা বলো? হ্যাঁ, সব সমস্যার সমাধান। তুমি তোমার শুয়ে আসো, শুয়ে থাকতে থাকতে তোমার এখন অসহ্য লেগে গেছে, তোমার মনে চাচ্ছে একটু তুলে উঠার, তোমার হাত পাও এখন আর ঠিক করে তুমি রাখতে পারতেছ না, দীর্ঘক্ষণ শুয়ে থাকার কারণে তোমার অসহ্য লাগতেছে। এই অবস্থায় যখন তোমার তুলে উঠার মনে চাইছে, তুমি কি তোমার মাকে ডাক দিয়ে বলতে পারছো, মা অনেকক্ষণ শুয়ে আছে, আমাকে তুলে লও? তখন তোমার মুখের ভিতরে শুধু মন্ত্র ছিল একটা, ওয়া। কি ছিল? ওয়া। এবার তুমি শুয়ে আসো, তোমার শরীরের মধ্যে এসে পিঁপড়া উঠছে, পিঁপড়া হাতের নিচে, পায়ের নিচে, পায়ের চিপায় তোমাকে কামড় দিয়েছে। তুমি মাকে ডাক দিয়ে বলতে পারো না, মা একটা পিঁপড়া আমাকে দংশন করেছে, একটা পিঁপড়া আমাকে কামড় দিয়েছে। তোমার একটা মন্ত্র, ওয়া। কথা বলেন? মাথা ব্যথা করতেছে হওয়া, তোমার কুলিমটার মনে চাইছে হওয়া, তোমার খাবারের মনে চাইছে হওয়া, তোমার যাবতীয় সব কিছু তুমি ঘুমায় গেছো, ঘুম পরে তোমার মা রান্না বান্না করার জন্য চলে গেছে। এখন তুমি ঘুম থেকে উঠছো, তোমার মা ডাক দিয়ে বলতে পারো না, মা আমি সজাগ হয়েছি, একটাই মন্ত্র, হওয়া। হওয়ার দ্বারা সব সমস্যার সমাধান করেছেন স্বামী সংসার। তোমার মুখের ভিতরে দাঁত ছিল না, দাঁতগুলি তো বোধ হয় MBBS লাগাইছে, বাজার থেকে কিনে আনছে, কে উঠাইল? দাঁতগুলি উঠাইছেন আল্লাহ। তোমার মুখের স্বাদের পরিবর্তন করেছেন আল্লাহ, তোমার খাবারের যাবতীয় সব কিছু পরিবর্তন করেছেন আল্লাহ। তোমার মায়ের দুধ তুমি পান করো, বাহিরের দুধ যদি তুমি খাও তখন বাহিরের দুধের কারণে তোমার পেট গন্ডগোল করে, মায়ের দুধের কারণে তোমার পেটের গন্ডগোল হয় না। যে পেটের গন্ডগোল করে তুমি যে কোনো জিনিস খাইলে সেই জিনিসটাকে তোমার স্বাস্থ্যসম্মত বানাইবার জন্য আল্লাহ পাক বলেন, আমি ডায়াবেটিস ক্ষমতা তোমাকে বাড়াই দিয়েছি, আমার খাবারের রুচি তোমার পরিবর্তন করে দিয়েছি। যেইভাবে তুমি বাইরে উঠতেছো সেইভাবে তোমার রুচিও বাড়তেছে। কে করেছে? আল্লাহ। কে করেছে? আল্লাহ। তোমার জন্য শুধু এতটুকু করে নাই, আল্লাহ বলেন যাবতীয় সব কিছু তোমার জন্য বানিয়েছে। আস্তে আস্তে لم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا। এখন যদি রাত্র না হলে, যদি দিন থাকতো, যদি অন্ধকার না হতো, ঘুমটা খুব ভালো হতো না? ঘুম ভালো হতো? আল্লাহ যদি ডাক্তাররা না দিত, 24 ঘন্টা যদি আল্লাহ পাক দিনের মতো সূর্য উঠায় রাখতো, তাহলে মালিকের শ্রমিকে খুব মিল থাকতো যে শ্রমিক বেচারা কইতো আমি ঘুমাবো দিনের 12টা থেকে, আর মালিক কইতো শাম না না। ঠিক না? বিষয়টাকে ভাগ করে দিয়েছেন, দিনটাকে দিয়েছেন তোমার রুজি রোজগারের জন্য, রাত্রকে দিয়েছেন তোমার আগুন হওয়ার জন্য। ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা করে। আল্লাহ বলেন জমিন থেকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিলাম, আসমান থেকে ছাদ স্বরূপ বানিয়ে দিলাম, আর জমিন থেকে তোমাদের জন্য এমন করেছি উর্বর ক্ষেত্র তৈরি করেছি। সেই জায়গা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করি, আর বৃষ্টির পানির মাধ্যমে জমিনকে উর্বর করে সেখান থেকে তোমার জন্য ফল ফলাদির ব্যবস্থা করি। কে করেছে? কে করেছে? আল্লাহ। এক জায়গায় গেলাম, যাই দেখি বাঁশের জাত, চিনেন না?
বাঁশের জাত শুনেন? বাঁশের জাত হলো ক্ষেতের আইডের মধ্যে, ক্ষেত্রে বলতে হইল দেখতে কিন্তু একরকম। এবার যদি গেন্দারে যদি চাপান সেটার ভিতর থেকে রস রস মিষ্টি নেই তো, চিনি মিশানো কিনা, দেখতে তো একই রকম। বাঁশটাকে যদি চাপান যে জায়গার কোনো বেষ্টন আছে, মাটির কোনো বেষ্টন আছে, এক জায়গার সার, এক জায়গার ফসফরাস, এক জায়গার জোর, এক জায়গার সবকিছু। আখেও শস্যেরও টানছে, আখেও টানছে, গেন্দারিও টানছে, বাঁশও টানছে। একটার ভিতরে পানি আল্লাহ পাক মিঠা করে দিয়েছেন, আরেকটার ভিতরে কোনো বিষয় নেই। দিয়েছেন আল্লাহ। তোমার বইয়া আল্লাহ পাক বলেন আহা وأنزلنا من السماء ماء আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ। বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ। কে? আল্লাহ। আসমান থেকে বৃষ্টি দেন আল্লাহ, জমিন থেকে ফসল তোমাদের জন্য ফলাইছেন আল্লাহ। আল্লাহ তাআলা চন্দ্র তোমার জন্য বানিয়েছে, সূর্য তোমার জন্য বানিয়েছে, বাতাস তোমার জন্য বানিয়েছে, আগুন তোমার জন্য বানিয়েছে, পোকা মাকড় তোমার জন্য বানিয়েছে, সাপ বিচ্ছু তোমার জন্য বানিয়েছে, বাঘ ভাল্লুক তোমার জন্য বানিয়েছে, জন্তু জানোয়ার তোমার জন্য বানিয়েছে, গাছ গাছালি ফল ফলাদি আল্লাহ পাক তোমার জন্য বানিয়েছে। বললে দুনিয়া সব তোর জন্য বানাইলাম, আর তোর একমাত্র আমি আল্লাহর জন্য বানাইলাম। সুবহানাল্লাহ। কার জন্য বানাইছে? আজকে কোন কার জন্য? আল্লাহর জন্য বানাইছে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, হুকুম চলবে কার? আরো আসতে হুকুম চলবে কার? এবার জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার হুকুমের পরিবর্তন নাই তো? আছে আছে। ওর দুনিয়ার হুকুমের তো পরিবর্তন নাই। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীনের আগে আরেকবার স্বাধীন হয়েছিলাম 1947 সালে। 1947 সালে যখন আমরা স্বাধীন হয়েছি, তখন স্বাধীন হয়েছিলাম দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আমরা দেশটার নাম ছিল পূর্ব পাকিস্তান। কথা আপনারা বুঝতেছেন তো? আবার কাল কি বলবেন না যে হুজুর তো রাজনীতি শুরু করবো, রাজনীতি না ভালো করে শুনেন। দেশটার নাম ছিল পূর্ব পাকিস্তান, ঠিক না বেশি? পূর্ব পাকিস্তানের মধ্যে আরেকটার নাম কি ছিল? পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তানের সঙ্গে বর্ডার লাগালাগি তো, ঢাকা উত্তর আর ঢাকা দক্ষিণের মতো। হ্যাঁ, সোনারগাঁও উত্তর আর সোনারগাঁও দক্ষিণ, এরকম কোন ব্যবস্থা ছিল নাকি? মধ্যখানে হাজার হাজার মাইল ইন্ডিয়া। কথা বলেন, কথা বলেন। তাহলে এবার জিজ্ঞেস করতে চাই, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন দেশ স্বাধীন হলো, একটার নাম হলো হিন্দুস্তান আর একটার নাম হলো পাকিস্তান, আমরা তখন কোন ভাগে পড়েছিলাম? পাকিস্তান। কোন ভাগে? কোন ভাগে? পাকিস্তান। এবার জিজ্ঞেস করতে চাই, আমাদের ভাষা কি? বাংলা। আমরা বাংলা, জাতীয় বাঙালি ভাষা বাংলা। এবার আমার পাশে আরেকটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো কলিকাতা, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া। ওই জায়গাটার ভাষা কি? বাংলা। তারা জাতীয় কি? বাঙালি। তাহলে তারাও বাঙালি, আমরাও বাঙালি। তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। আমরাও বাঙালি, তারাও বাঙালি। তো শ্রীমানাশ্রী বলছিল, এপার বাংলা ওপার বাংলা, মধ্যখান থেকে বরাকটা তো উঠেই বেরিয়ে চলে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বাঙালি জাতি কলকাতার মানুষ, বাঙালি জাতি ঢাকার মানুষ, তাইলে ঢাকা কেন হলো পাকিস্তান, কলকাতা কেন হলো হিন্দুস্তান? ভাষার দিক দিয়ে কোনো পার্থক্য? জি, জাতির দিক দিয়ে কোনো পার্থক্য নাই। এখন বাকি কথাটা উত্তর আপনারা দিবেন, আমারও শেষ। কলিকাতা কেন হলো হিন্দুস্তানের অংশ? আমরা কেন হয়েছিলাম সাত সমুদ্রে এত হাজার হাজার বাইল পরে? আমরা কেন হয়েছিলাম পাকিস্তানের অংশ? বলেন বলেন বলেন। আজকে যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 15 বছর পর্যন্ত শোষণ করেছ, তাদের কথা দিয়ে বলতে চাই, আমরা মুসলিম হিসাবে হয়েছিলাম পূর্ব পাকিস্তান। আমাদের পরিচয় মুসলমান শব্দটা কেউ আসতে করে না, কয় না, কি করে না করে। আমাদের পরিচয়, আমাদের পরিচয় মুসলমান। 1947 সনে আমরা পাকিস্তান হয়েছিলাম মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে, ঠিক না ঠিক? এবার আসলে দেখি পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর বৈষম্য চালাইছে।
চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আমাদের উপর যখন তারা নির্যাতন করতে শুরু করেছেন, বৈষম্যমূলক আচরণ শুরু করেছে, তখন 7.5 কোটি বাঙালি পশ্চিম পাকিস্তানের অস্ত্র করে 9 মাসে স্বাধীন করেছে বাংলাদেশ। কথা কিন্তু পরে আমার আবার কেস নাম দেন না, আমি তো সিংহাটি পুরো শক্তিশালী মানুষ, আপনারা চিনি না কি আর আপনাদের সামনে ইসলামকে শোনা। আমি ঢাকায় বৈশা চট্টগ্রামে পুলিশ পেয়েছি, ঢাকায় থেকে আমি চট্টগ্রামে পুলিশের গাড়ি ঘুরাইছি। সাংঘাতিক শক্তি কিন্তু আমার 8টা মামলা দিচ্ছে আমার ঢাকায়, 2 বছর জেলে আছে ওই মামলা। জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে 9 মাস লড়াই করে। এবার জামাতাকে বলেন তো, কাশ্মীর কার অংশ? পাকিস্তানের। হিন্দুস্তানের অংশ। হিন্দুস্তানের অংশ কাশ্মীর স্বাধীনতা লাভ করার জন্য 70 বছর যাবৎ লড়াই করতেছে। এবার আসেন আমার পার্শ্ববর্তী একটা জায়গার নাম হলো আসাম। আসামের দিকে 10 ট্রাক অস্ত্র, ঠিক 10 ট্রাক অস্ত্র মামলায় আমার বাংলাদেশের অনেক মন্ত্রী মিনিস্টার জেল খেটেছেন। ঠিক 10 ট্রাক অস্ত্র তারা নিতে চাইছিল আমার বাংলাদেশের উপর দিয়া, আমার দেশের প্রশাসনকে ফাঁকি দিয়ে তারা স্বাধীনতা যুদ্ধ করার জন্য 40 বছর যাবৎ করতেছে যুদ্ধ। কথা বুঝুন না এগুলো হয়। কাশ্মীর করতেছে স্বাধীনতা আন্দোলন কয়দিন? 70 বছর। আসাম করতেছে কয়দিন? আমার পাশে আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমার ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে 5-7 কিলোমিটার গেলেই হলো আগরতলার বর্ডার। সে আগরতলা ত্রিপুরা তারা আজকে 32 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে। হয়েছে কি স্বাধীন? এবার বলুন তো আমরা কয় মাস? 9 মাস। জি 9 মাস। 9 মাস। এবার যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমাদেরকে যারা গালিগালাজ করো, 1.5 মাস পর্যন্ত রিমান্ডে ছিলাম, যারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, সর্বপ্রথম গাড়িটা যেটা দিত তুই পাকিস্তানি রাজাকার। সেই সর্বপ্রথম যে গালিটা দিত তুই পাকিস্তানি রাজাকার, তোর পূর্বপুরুষ পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, তোর মুহিউদ্দিন খান পাকিস্তানি রাজাকার, আকাবের ওলামায়ে কেরামের নাম ধরে ধরে যারা আমাকে গালি দিত পাকিস্তানি রাজাকার বলে, আজকে তাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ, আজকে 54 বছরের ভিতরে বাংলাদেশের কোনো মৌলবী, কোনো একজন আলেম পাকিস্তানের পক্ষে কোনদিন একটা মানববন্ধন করে নাই, কোনদিন একটা মিছিল করে নাই, কোনদিন একটা বিবৃতি দেয় নাই, কোনদিন কোন ওয়াজ মাহফিল স্টেজ বা কোন মেম্বার থেকে একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা শব্দ বলে নাই। আর তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো ইন্ডিয়ার সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কি বলেন? তোমরা স্বামী স্ত্রীর সম্পর্ক যখন তোমরা বলছো, তখন আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের মেয়েটা আসলে প্রেম করে ফেলেছে। শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম লাগাইছে মেয়ে বাইকেই চলে গেছে। আমি জানি না আপনাদের নারায়ণগঞ্জের অবস্থা, নারায়ণগঞ্জের কোনো মেয়ে যদি ভাগ্যা যায় তাইলে মা বাপকে বলে যায় না, না ভাই ভাই তোরে বলে যায় না, না বান্ধবীরে কারো কয় না, বান্ধবীরে যায় পরে টেলিফোন করে। কথা বলেন, কথা বলেন। শেখ হাসিনা যে বাইকে গেল, লাগেজ তো 16টা থেকে নিল, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের কাউরে হয়ে গেছে? জি কাউকে টেলিফোন করছে? সেনাপ্রধান কি একথা বলছে কোনদিন যে আমাকে শেখ হাসিনা বলছিল যে আমার একটা কর্মী আছে নারায়ণগঞ্জ, একটা ফোন করে? জি তো শেখ হাসিনা মোদীর সাথে প্রেম লাগে, তুমি তো এই দেশ থেকে বেরিয়ে চলে গেছে। আজকে প্রমাণিত হয়েছে এই দেশের পাকিস্তানি রাজাকার নয়, তুমিরা সবাই ইন্ডিয়ান রাজাকার। ঠিক কিনা বলেন? ইন্ডিয়ান রাজাকারদের দিয়ে বাংলাদেশের কোনো ক্ষতি নাই। ঠিক আজকে বাংলাদেশ পদে পদে তোমাদের যারা আজকে দূষণীয়, তোমাদের যারা আজকে ক্ষতিকর, পরিষ্কার ভাষায় বলছি, আমার বাংলাদেশের সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ। পরিষ্কার ভাষায় বলছি, আমার একজন আইনজীবীকে জবাই করে হত্যা তোমরাই করেছ।
দেশপ্রেমিক সত্যিকার দেশপ্রেমিক যদি কোনো গ্রুপ কোনো গভর্নমেন্টকে দেখতে চান সেটার নাম ওলামায়ে কেরাম। আমরা দেশপ্রেমিক। আজকে বাংলাদেশে একজন নাম কেউ প্রকাশ করতে পারবে না বাংলাদেশ থেকে 5টি টাকা বর্ডার পাস করেছে। তোমরা যখন বর্ডার যায় ধরা খাও তোমাদের ব্যাগের ভিতরে 70 লাখ। জি, তোমরা লুটেরা দেশ থেকে লুটপাট করে খেয়েছো, ঠিক কিনা বলেন? তাহলে এবার জিজ্ঞেস করতে চাই, স্বাধীনতা অর্জন করেছি কয় মাসে? আমরা 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি। 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারি নাই। প্রমাণ করেছে যদি আমরা মুসলিম না হতাম আমরাও 70 বছরেও পারতাম না। মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ঠিক না বেঠিক? আবার বলেন আমাদের পরিচয় মুসলিম। যারা দাঁড়ায় দেশে পান না আমাদের পরিচয় মুসলিম। মুসলমান মনে থাকবে তো? শেষ কথা শুনেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 1970 পর্যন্ত 75 পর্যন্ত, তখন আওয়ামী লীগের সরকার শেখ মুজিবুর রহমান একটা সংবিধান তৈরি করেছিলেন। ঠিক, সেই সংবিধান তৈরি করে আওয়ামী লীগ পর্যন্ত ভঙ্গ করে বাকশাল কায়েম করেছিলেন। সেই সংবিধানটা যখন পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় আসলো পরিবর্তন হয় নাই। আস্তে আস্তে এবার যখন জিয়াউর রহমানের পরে এরশাদ চাচা আইছে তখন তো কোনো পরিবর্তন হয় নাই। এরশাদ চাচার পরে যখন আবার আসছে এবার বিএনপি, তখন পরিবর্তন হয়েছে কিনা? আবার যখন বিএনপির পরে আসছে আওয়ামী লীগ, তখন তোমরা যে সংবিধান তৈরি করো শুধু বাংলাদেশের গোটা পৃথিবীতে তোমাদের সংবিধান মন গড়া ভাবে যে যখন ক্ষমতায় এসে পরিবর্তন করা যায়। আমার আল্লাহ পাক আজকের থেকে 1400 বছর আগে একটা সংবিধান আমাদেরকে দিয়ে আল্লাহ পাক 16 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আরফার ময়দানে ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে তোমাদের জন্য যে সংবিধান আমি আল্লাহ পাক নাযিল করেছি সেটাকে কমপ্লিট করে দিলাম। কিয়ামত পর্যন্ত সেটা চলবে, কোনো পরিবর্তন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল 41টা, এখন আছে 60টা। হযরত আবু বকর সিদ্দিকের যুগে ছিল 21টা, এখন কাটতে কাটতে 60টা রয়েছে। 2041 যায় ওজন খরচ থাকে কিনা সন্দেহ আছে। কথা বলেন, কথা বলেন। জি, আল্লাহ নবীর যুগে তায়াম্মুমের ফরজ ছিল 3টা, এখনো রাসূলের যুগে গোসলের ফরজ ছিল 3টা, এখনো মসজিদে নববীতে রাসূল যখন যাইতেন তখন কোন পাও দিয়ে যাইতেন? নারায়ণ মন্দির দিয়ে কি মসজিদে গেলে কোন পাও? আপনাদের এখানে চাষারা মসজিদে গেলে কোন পাও? আলিকের মসজিদে গেলে কোন পাও? গোটা পৃথিবীর যত মসজিদ তুমি ইবাদত করতে যাইবা, তুমি সেখানে ঢোকার সময় ডান পাও দিয়ে যাইবা। আজকের থেকে 1400 বছর আগে রাসূল নির্ধারণ করে গেছেন কিয়ামত পর্যন্ত ডান পাও থাকবে, কোনোদিন 2 পাও একসাথে হবে না। যখন বাথরুমে কোনো ব্যক্তি যাবে বাম পাও, রাসূল যখন যাইতেন তখন বাম পাও, এখন পর্যন্ত আছে বাম পাও। এবার যখন আপনি মসজিদ যাবেন তখন দোয়া বলতো রাসূল পড়তো সূরা বাকারা। যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা ফতহি আবওয়াব রাহমাতিক। এখন আপনি মসজিদে গেলে কোন দোয়া? কোন পরিবর্তন নাই। আর আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে কমপ্লিট দিন ব্যবস্থা, কমপ্লিট ব্যবস্থা রাসূল আমাদের জন্য দিয়ে গেছেন। এটা কিয়ামত পর্যন্ত যেই অবস্থায় দিয়েছেন এই অবস্থায় থাকবে। দিন দুনিয়া আধুনিক হোক, দুনিয়া মডার্ন হোক, দুনিয়া ডিজিটাল হোক, দুনিয়া স্মার্ট হোক, ইসলামের কোনো পরিবর্তন হবে না। কথা কি বুঝাইতে পারলাম? ইসলামের কোনো পরিবর্তন হবে না। আবার শেষ কথা, আমার তসলিমা নাসরিনের নাম জীবন শুনেন। তসলিমা নাসরিন 3টা কথা বলছিল। 3টা কথা। কয়টা কথা? 1 নম্বর কথা বলছিল দেহ আমার, সিদ্ধান্ত আমার। যারা নাউজুবিল্লাহ কয় নাই, যারা কোন দলের? তসলিমা নাসরিন বলছিল দেহ আমার, সিদ্ধান্ত আমার। তসলিমার পক্ষ হয়ে কিছু লোকজন প্রেস ক্লাবের সামনে স্লোগান দিছিল, আমার দেহ আমার মন, যারে খুশি তারই দেহ। নাউজুবিল্লাহ। 2 নম্বর কথা তসলিমা নাসরিন বলছিল
কোরআন পরিবর্তন করতে হবে। দুনিয়ার সমস্ত বই পুস্তক যদি পরিবর্তিত হয় তাহলে কোরআন কেন পরিবর্তন করা যাবে না? এটা তসলিমা নাসরিনের তত্ত্ব। 3 নম্বর তসলিমা নাসরিন বলছিল এপার বাংলা ওপার বাংলা বর্ডারের দরকার কি? কথা কয়টা? তিনটা। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। কয়টা কথা? 1 নম্বর বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। 2 নম্বর বলছে কোরআন পরিবর্তন করতে হবে। 3 নম্বর বলছে এপার বাংলা ওপার বাংলা, মধ্যখানে বর্ডার কেন থাকবে? তার একদিক থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, আরেক দিক থেকে স্বাধীনতার বিরুদ্ধে। জি বলেছেন। বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হক মসজিদের মিম্বার থেকে যখন আওয়াজ দিয়েছেন, সারা বাংলাদেশের মানুষ লন্ডন করে মালিকদের বিরুদ্ধে আসার পরে তসলিমা বাংলাদেশে টিকতে পারে না। আজকে আমার বাংলাদেশে গত 15 বছর পর্যন্ত আমরা লড়াই করেছি। আপনাদের এই অঞ্চলের যে মানুষটা কথা কথাই বলতো খেলা হবে, ঠিক। কথা কথাই বলতো খেলা হবে, তিনি কিন্তু মাঠে কোনদিন খেলতে আসেনি। আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমরাই কিন্তু খেলার মাঠে ছিলাম। গত 15 বছর পর্যন্ত মৌলানা ফেরদৌস, মৌলানা বাইনি, মৌলানা হারুন এখানকার খেলার মাঠে ছিল। তোমরা কোনদিন খেলার মাঠে আসলে তোমরা পুলিশের অস্ত্র ব্যবহার করেছ, তোমরা পুলিশ পাঠাইছ আমাদের বিরুদ্ধে, তোমরা কোনদিন খেলার মাঠে আসো নাই। তোমরা যদি কত বড় খেলোয়াড় হো, এখন খেলার কথা কথা কথায় বলতা পালাবো না, পালায় না, এখন গেছে তো। এখন কোথায় গেছ? আজকে পুলিশ তোমাদের সাথে নয়। আসো দেখি খেলার জন্য আমরা প্রস্তুত। দেখবো তোমাদের সাথে কতভাবে কত চাও। কিন্তু 15 বছর পর্যন্ত যারা দিনের বুকে রাতে করে, যারা ধর্মীয় পক্ষপাতের দোহাই দিয়ে ইসলামকে এই দেশ থেকে উৎখাত করতে চেয়েছে, দেশের স্বাধীনতাকে রক্ষা করতে চেয়েছে, 57 জন আর্মি অফিসারকে যারা পাখির মতো হত্যা করেছে, সাতপা চত্বরে যারা 1,54,000 গুলি চালাইছে, সেই প্রতাপদেরকে, সেই প্রেসিবাদকে জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশ থেকে এমনভাবে উৎখাত করেছে যেটা পৃথিবীর ইতিহাসে নাই। ইতিহাসে আমার বাংলাদেশের স্বাদের পতন হয় নাই। অনেক বিগত পতন হয়েছে। কথা বলে হয়েছে কিনা? এমন প্রথম পৃথিবীতে সিরিয়ার সরকার পরিবর্তন হয়েছে, টার্কির সরকার পরিবর্তন হয়েছে, মালয়েশিয়ার সরকার পরিবর্তন হয়েছে, আমার দেশের কিছু বছর আগেই শ্রীলঙ্কার সরকার পতন হয়েছে। কিন্তু এত বড় প্রথম কোনোদিন কারো দেখি নাই কোনো মসজিদের ইমাম যদি তাকে সমর্থন করছে, লিডারও অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? গ্রামে গঞ্জে সর্বত্র যে সমস্ত বাহিনী তাদের ছিল, একটা অস্তিত্ব নাই, সব শেষ। আমরা যাত্রাবাড়ির মোড়ে একটা মূর্তি লাগাইবার জন্য আমরা খুব সুন্দর ভাষায় কথা বলেছিলাম। ভাষাটা আমাদের কি ছিল? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার নেতৃত্বে যেহেতু এই দেশ স্বাধীন হয়েছে, সুতরাং আপনার বাবা আমাদেরও লিডার, সুতরাং আপনার বাবা আমাদের লিডার, সুতরাং আমাদের একজন লিডারের মূর্তি আপনি যাত্রাবাড়ির মোড়ে লাগাবেন, আর এই মূর্তির মাথায় বসে বসে তাকে পশু পাখি পায়খানা করবে, এটা আমাদের কাছে দেখতে খারাপ লাগবে। সুতরাং এই মূর্তিটা এখানে লাগে, আপনার বাবার বিদ্যুৎ ভক্তিটা আমরা চাই না। আমরা এত সুন্দর ভাষায় কথা বলেছিলাম, কিন্তু আমাদেরকে ঘরে নিয়ে জেলখানার ভিতরে ঢুকাই দিলেন। আর যেদিন শেখ হাসিনা হেলিকপ্টার উঠছে, বাংলাদেশের সমস্ত মুক্তি শেষ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা জুলাই আগস্টে আন্দোলন করেছে, রাজপথে যখন আল্লাহু আকবার আওয়াজ শুনেছেন, মসজিদ থেকে যখন আজানের আওয়াজ ভেসে আসছে, সাথে সাথে পিস্তার রাস্তায় একজনকে ইমাম বানায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। দেখেন না সেই দৃশ্য? গণভবনে যখন ঢুকতে পেরেছে, গণভবনে যাওয়ার সাথে সাথে শেষ দায় বেঁধে পড়েছে। শেষ দাপ থেকে উঠে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে আল্লাহ দরবারে 2 হাত উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, আল্লাহ এই বিজয় তুমি আমাদেরকে দিয়েছ। এরকম জুলাই আগস্টে আন্দোলন করে যারা আল্লাহ নাম নিয়েছে, যারা রাজপথের মতো বের করেছে, যারা মুসলমান এই দেশে
দেশকে বেশিরভাগ মুক্তর জন্য আন্দোলন করেছেন। সেই জুলাই আগস্টের আন্দোলন শাপলা চত্বরের রক্ত এই জন্য দেওয়া হয় নাই যে পেশার কন্ট্রাক্টররা এই দেশে ক্ষমতায় থাকবে। আমরা মুসলমান হিসাবে থাকি, যতদিন মুসলমান হিসাবে থাকতে পারি থাকবো। আমার কথা আমি বলছি, জানি না আপনারা একমত হবেন কিনা। আমি আমার এই দেশে থাকবো যখন আমার ইমান বাসায় মুসলমান হিসেবে থাকতে পারি। যেদিন দেখবো আমি মুসলমান হিসেবে থাকতে পারবো না, আমার থাকার দরকার না। কথাবার্তা পরিষ্কার। এখন যদি কেউ যদি বিতর্কিত বিষয় চিন্তা ভাবনা করে, তারা সম্পর্কিত আমেরিকার থেকে তারা কমিশন পাইছে, ওই জায়গার থেকে তাদেরকে বলে দিয়েছেন। এই জন্য নারী কমিশন এই রিপোর্ট পেশ করেছেন, এই প্রস্তাব দিয়েছেন। হুজুর, এটা তো আমেরিকার কমিশন, এটা তো ভারতের কমিশন। আমরা ভারতের পেটের ভিতরে থাকি, আমরা আমেরিকা একটা বড় শক্তি। আমেরিকা যদি কাকে ধরে তাইলে একবারে জন্মের দাঁত নিয়ে ছাড়ে। হুজুর, এখন আমরা কি করবো? ডক্টর ইউনূস সাহেব সহ যারা ক্ষমতায় আছেন তারা তো অনেক কিছু বুঝেন, তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তো তা করতে পারেন না। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, রাখো তোমার আমেরিকা, রাখো তোমার ভারত। আমি যতদিন পর্যন্ত ইমান নিয়ে এই দেশে বেঁচে থাকতে পারবো ততদিন পর্যন্ত এই দেশে বেঁচে থাকবো। আর আমার দেশকে টিকায় রাখার জন্য ইসলামকে উৎখাত করবো, সেটা হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশ থাকবে যদি ইসলাম থাকে। আমরা যদি মুসলমান হিসাবে থাকতে না পারি, দেশটাই যায়। যদি মুসলমান হিসাবে থাকতে না পারি, আমার সন্তান যদি এই দেশে ইসলাম নিয়ে বসবাস করতে না পারে, আমরা দেশে কি নিয়ে থাকবো? ইসলাম নিয়ে থাকবো। কোরআন শরীফের ভিতরে আপনাদের নারায়ণগঞ্জের কোরআন আছে কিনা আমি জানি না। আমি ব্রাহ্মণবাড়িয়ার কোরআন শরীফে পড়ছি, আর এখন ঢাকায় এসে পড়ি। নারায়ণগঞ্জের কোরআন আমি জানি না। লিজ্জাতুল মুস্তাহাফিল ইনসাইন এরকম কোন আয়াত আপনাদের নারায়ণগঞ্জের কোরআনে আছে? শামীম ওসমান সাহেব 70-80 টাকা নামাজ যে কোরআন দিয়া পড়তো, এই কোরআনে আছে তো? আছে না? সেই কোরআন যদি থেকে থাকে, এখন যদি কোনো ব্যক্তি বলে নারী পুরুষের সমান অধিকার, বাবার সম্পত্তি খেয়ে ছেলে যা পাবে, মেয়ে যা পাবে, মেয়েদের উপরে কোনো বৈষম্য আচরণ করা যাবে না, এটা কি কোরআন বিরোধী না কোরআনের পক্ষে? কোরআন বিরোধী না কোরআনের পক্ষে? জিজ্ঞেস করতে চাই, কোরআনের একটা আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সেই ব্যক্তি কি? তোমার যদি সেই কোরআনের আয়াত মানতে ভালো না লাগে, তুমি যদি কোরআনকে সমর্থন না করো, তুমি যদি কোরআন শুনতে ভালো না লাগে, কোরআনের কথা যদি তুমি বিশ্বাস না করো, তুমি তোমার জায়গায় থাকো। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে, আমরা তাদের সঙ্গে লড়াই করতে যাই না। তুমি তোমার জায়গায় থাকো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তুমি ডক্টর ইউনূস সাহেবের মাথার উপরে বসে, সেই জায়গায় বসে তুমি কোরআনের বিরুদ্ধে আইন এই দেশের জনগণের উপর চাপাইয়া দেওয়ার চেষ্টা করবা, পরিষ্কার ভাষায় বলছি, পিটায়া তখতা বানায় দেওয়া। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন? তোমার যদি ব্যবসাগিরি করতে ভালো লাগে, তুমি রক্ত বছরে শতক মানুষের সামনে ব্যবসাগিরি করো, আমার কোনো আপত্তি নাই। তবে আমার দেশের মা-বোনদেরকে ব্যবসা বিক্রিতে লাগাইবার চেষ্টা করো না, বাংলাদেশ থেকে জুতা পিটা করে বের করে দাও। এটা কি বুঝে আসতেছে? সামনে মিটিং ডেকেছিল 105 জনের, সেই জায়গায় আমাকেও বক্তব্য রাখতে দিয়েছিল। আমি প্রথম এই কথা বলছি। 11টা কমিশন গঠন করা হয়েছে, প্রত্যেক কমিশনের চেয়ারম্যান উপস্থিত ছিল। তাদের দিকে আমি ইশারা করে বলছি, আপনারা সংস্কার করবেন, আপনাদের ব্রেনের ভিতরে এই কথাটা লিখে রাখবেন ভালো করে, দেশটা মুসলমান। ইসলামকে বাদ দিয়ে কোনো সংস্কার বাংলার বাড়িতে হবে না। আজকে নারী কমিশন প্রস্তাব